আজকে কয়েকদিন ধরে হাতিয়াবাসী ভালো নেই, কারণ হাতিয়ার লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্দী। অনেকের বাড়িতে চুলা পর্যন্ত ডুবে গেছে, রান্না বান্নাও হচ্ছে না। বর্তমানে হাতিয়া মনে হয় যেন শহর হয়ে গেছে। কয়েক ঘন্টা বৃষ্টি হলে পুরো হাতিয়া ডুবে যায়। কেন ডুবে যায়? বর্তমান সময়ে দেখেন খাল ভরাট করে মাছ ধরতেছে। যার বাড়ির পাশে খাল রয়েছে সে তার বাড়ির পাশে রাজত্বকে কায়েম করতেছে, খাল ভরাট করতেছে, জাল বসাইতেছে এবং খাল ভরাট করে সে চলাচল করতেছে। মানে পোল দিচ্ছে মাটি দিয়ে ভরাট করে। অনেকে খালের মধ্যে অবৈধ দোকানপাট দিচ্ছে, যার কারণে খাল ভরাট হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলে যে পানি নদীতে যাবে সেই সুযোগ নাই, কারণ খাল তো ভরাট। কেউ জাল বসায়, কেউ ভরাট করে, কেউ দোকান দিচ্ছে খালের মধ্যে অবৈধভাবে। যে যেভাবে পারছে সে সেভাবেই খালটাকে ভরাট করে ফেলতেছে। তাহলে তো দুই একদিন বৃষ্টি হলে পানি জমেই যাবে। পানিগুলা যাবে কই? আজকে কয়েকদিন ধরে হাতিয়ার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এমনকি বাড়ি থেকে বের হতে পারছে না, হাট বাজারেও যেতে পারছে না, কোনো কাজ কামই করতে পারতেছে না। এদিকে আবার হাতিয়া উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন এলাকায় খাল পরিষ্কার সহ বিভিন্ন কর্মকাণ্ডে লক্ষ্য করা গেছে, কিন্তু দেখেন পানি জমলে আমরা এই সমস্ত কর্মকাণ্ড করলে হবে না। বৃষ্টি হওয়ার আগে, অর্থাৎ সুন্দর সময়ে এটা করতে হবে। এটা সময় নিয়ে করতে হবে। যখন আসলে হাতিয়ার মানুষ পানিবন্দী হয়ে যায় তখন তাদের নজরে আসে যে খালগুলা যে ভরাট, খালগুলো দিয়ে যে পানি যাচ্ছে না। এরপরে কিন্তু আবার সবাই ভুলে যায়। হাতিয়ার খালগুলো পুনরায় খনন করতে হবে এবং অবৈধ স্থাপনা এবং ভরাট কার্যক্রম যারা করে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এই যে হাতিয়ার লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দিতে আছে, সবাই কি শুকনো খাবার পাচ্ছে? কিছু কিছু জায়গায় দেখা গেছে উপজেলা প্রশাসন অনেকের বাড়িতে শুকনো খাবার পৌঁছিয়ে দিচ্ছে যারা পানিবন্দিতে রয়েছে, কিন্তু আবার অনেকে কিন্তু পাচ্ছে না। মানুষ মানুষের কারণেই পাচ্ছে না। ভালো মানুষ, সঠিক মানুষ কাকে বলবেন? ধরেন আপনাকে যদি দেওয়া হয় যে আপনি আপনার এলাকার 50 জনকে এই খাবারগুলো, এই শুকনো খাবারগুলো ভাগ করে বন্টন করে দেবেন, আপনি কি করবেন? সে 50 জনের খাবার থেকে আপনি 10টা খাবার নিজের বাড়ির জন্য রাখিয়ে দিবেন বা নিজের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দিয়ে দিবেন। তাহলে সঠিক মানুষ ভাই কাকে নির্বাচন করবে বলেন? কাকে বিশ্বাস করবে মানুষ? কাকে প্রতিনিধি দিবে? যাকে প্রতিনিধি দিবে সে দুর্নীতি, সে তার বাসার জন্য 5টা প্যাকেট রেখে দিবে। অথচ যারা পানিবন্দী, যারা কয়েকদিন ধরে রান্না হচ্ছে না, তারাও হয়তো শুকনো খাবার পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না? আপনার হাতিয়ার মানুষের কারণেই পাচ্ছে না, কারণ হাতিয়ার মানুষ ঠিক নেই। হাতিয়ার মানুষ এখনো প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে নাই। কিভাবে উঠবে? কারণ পড়ালেখা তো নাই। আপনারা যে বলেন পড়ালেখার কাজ নাই, পড়ালেখা দিয়ে কি হয়? এটা হয় আর কি, দুর্নীতি হয়, অবৈধ হয়। আজকে যদি সে টুকটাক পড়ালেখা জানতো তাহলে তার মধ্যে একটা বিবেক কাজ করতো। না, আমার তো মোটামুটি ঠিক আছে, আমি চলতেছি। আমার চেয়ে দুর্বল যারা কিছুই পায় নাই তাদের হক আমি কেন নষ্ট করব? এই কারণে টুকটাক শিক্ষারও প্রয়োজন আছে। শিক্ষা না থাকলে এরকম চুরি তো হবেই। হাতিয়া উপজেলা প্রশাসনকে আমি আহ্বান করব যে এখন যেরকম খালগুলো এবং অবৈধ জালগুলো খালের মাধ্যমে যারা ভরাট করে তাদেরকে যেরকম সাবধান করা হচ্ছে, এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে এবং খালগুলো যাতে পুনরায় খনন করা হয়। কারণ খাল অনেকটাই ভরাট হয়ে গেছে। সরকার কর্তৃক যে বাজেটগুলা, যে শুকনো খাবারের বিষয়গুলো, এগুলা যাতে সঠিক মানুষ পায়, যাতে কোনো চুরি দুর্নীতি না হয়। সবাই হাতিয়ার মানুষের জন্য দোয়া করবেন, যাতে হাতিয়ার মানুষ আবারও নতুন একটি সকাল ফিরে পায়।